জমিনে চলার জন্য তোদের পানি লাগবে, চল বান্দা আমি পানির ব্যবস্থা করিয়া দিলাম। আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা। ভাইরা পানি না হইলে আমরা চলতে পারবো না, আমার মাওলা জানে। আবার পানির ভিতরে ময়লা ফেলাবো, নষ্ট হইয়া যাইবে, এজন্য পানির ভিতরে আবার জোয়ার ভাটার ব্যবস্থা করিয়া দিয়েছে। জোরে গান সুবহানাল্লাহ। এই জোয়ার ভাটার মাধ্যমে সমস্ত ময়লাগুলাকে আস্তে আস্তে সাগরের ভিতরে নিয়ে যায়। সাগরের ভিতরে আবার কোটি কোটি হেক্টর টন নোনা পানি মাওয়া রাখছে। এই নোনা পানির মাধ্যমে সমস্ত ময়লাগুলাকে নেস্তনাবুদ করিয়া ফেলায়। আবার এই সাগরের কোটি কোটি মন নোনা পানি মাওলায় নদীর ভিতরে ঢুকায়। নদীর ভিতরে ঢোকার পরে সমস্ত নোনা পানিগুলো আস্তে আস্তে মিষ্টি পানি হইয়া যায়। বোঝা গেল ওই নদীর মুখের ভিতরে একটা গাইবী অদৃশ্য ফিল্টার ফিট করিয়া রাখা হয়েছে। কথা ঠিক না বেটি? কারণ আমার মাওলা জানেন নদীর ভিতরে যদি নোনা পানি ঢুকাইয়া দেয় আমার বান্দা বান্দির বড় কষ্ট হইবে, ফসল নষ্ট হইয়া যাইবে, মাছ উৎপাদন বন্ধ হইয়া যাইবে, আমার বান্দা বান্দির কষ্ট হইবে। এই জন্য নদীর মুখের ভিতরে একটা ফিল্টার ফিট করিয়া রাখছে, গাইবী ফিল্টার। এটা দুনিয়ার কোন বৈজ্ঞানিক, কোন সায়েন্টিফিক, কোন দার্শনিক এরকম গাইবী ফিল্টারের মাধ্যমে কোটি কোটি মন নোনা পানি মিষ্টি পানি বানাইতে পারবে? জোরে গান কেউ পারবে নাকি? জোরে বলেন খেলা কার? আরো জোরে বলে কার? আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও, তোমাকে না চিনাই একটা মানুষের বিদায় দিও না।